চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী ৩-৪ দিনের মধ্যে সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। নিম্নচাপ কমে গিয়েছে, মৌসুমী বায়ু প্রবেশ করা শুরু করেছে। এরই মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় কালবৈশাখী ঝড় হচ্ছে। কোনো কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে বাংলাদেশীয় আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাংলাদেশের নিম্নাঞ্চলে পানির বৃদ্ধি পাচ্ছে, নদীগুলোতে পানির বৃদ্ধি পাচ্ছে। তাই আগামীকালকে 4ই জুন বুধবার কেমন থাকতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি, সেই বিষয়ে আজকে আমরা সরাসরি জানিয়ে দেব। আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমরা এই পর্যায়ে প্রথমেই চলে যাচ্ছি বাংলাদেশের উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ঢাকা, তারপরে সিলেট, সেই সঙ্গে চট্টগ্রামের উপর দিয়ে খুবই ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। কিন্তু বর্তমানে বিশেষ করে চট্টগ্রামের উপর দিয়ে খুব ভারী একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। তাই আজকে বিকালের দিকে কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে। যেমন চট্টগ্রাম, ফটিকছড়ি, লংদু, এদিকে রয়েছে মানিকছড়ি, খাগড়া, রাঙামাটি, হাটাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, তারপরে রয়েছে রংছড়ি, সাতখানিয়া, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বিকালের দিকে কালবৈশাখী ঝড় অথবা হালকা থেকে ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সেই দিকে এদিকে দেখা যাচ্ছে মতিরহাট, সেনবাগ, ভোলা, কাউখালী, তারপরে রয়েছে ফরিদগঞ্জ, মাদারীপুর, এদিকে দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, বানশাইল, ত্রিশাল, নড়াইল, টাঙ্গাইল, এদিকে রয়েছে ভালুকা, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। সিলেটের দিকে দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, চকরাই, জয়ন্তীপুর, এদিকে রয়েছে জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টি সহ বজ্র সহ বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, মদন, এদিকে রয়েছে কাপাসিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজকে বিকালের দিকে অথবা দুপুরের দিকে। এছাড়াও অন্যান্য অঞ্চল যেমন রংপুর, দিনাজপুর, তারপরে রয়েছে ঠাকুরগাঁও, চররাজীবপুর, জলঢাকা, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী, পাবনা, এরপরে রয়েছে নগরপুর, শৈলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না বর্তমানে। তবে বিকালের দিকে হালকা থেকে ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশের একাধিক অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে। তো এই জন্য আমরা আগামীকাল 4ই জুন বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার সকাল 6টার দিকে খুবই ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, তারপরে ময়মনসিংহ, এই সমস্ত বিভাগের উপর দিয়ে। বর্তমানে সিলেটের দিকে দেখতে পাচ্ছি যে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্বরপুর, জয়ন্তীপুর, এদিকে রয়েছে জগন্নাথপুর, বারলেখা, চকরাই, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 15 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীকালকে সকাল 6টার দিকে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন অঞ্চল, ঢাকা, কাপাসিয়া, লাখাই, এদিকে দেখা যাচ্ছে মদন, ময়মনসিংহ, তারপরে বিশ্বম্বরপুর, এছাড়াও নেত্রকোনা, তারপরে ফেনীরবাগ, ত্রিশাইল, ভালুকা, তারপরে রয়েছে কাপাসিয়া, এদিকে রয়েছে বানশাইল, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 15 থেকে 25 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু, এবং এই মেঘ যদি তাদের শক্তি ধরে রাখতে পারে তবে এছাড়াও বিকালের দিকে বগুড়া, তারপরে চররাজীবপুর, এদিকে রয়েছে সেই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 10 থেকে 15 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল বুধবার সকাল 6টার দিকে। তবে বরিশাল অঞ্চলের উপর দিয়েও মোটামুটি দেখা যাচ্ছে বরিশাল, তারপরে রয়েছে লালমোহন, এদিকে দেখা যাচ্ছে মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগড়া, মঠবাড়িয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রামের উপর দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙামাটি, লংদু, বিলাইছড়ি, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না সকাল 6টার দিকে। হালকা থেকে একটু ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। তো এই ছিল সকালবেলা, এবং আমরা দুপুরে বা সকাল 9টার দিকে যদি চলে যাই তবে দেখা যাচ্ছে সকাল 9টার দিকে কুমিল্লার বিভিন্ন অঞ্চল যেমন কুমিল্লা, তারপরে ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে আগরতলা, হুমরা, নরসিংদী, মুন্সিগঞ্জ, এদিকে দেখা যাচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, তারপরে রায়পুর, চৌমুহনী, ভোলা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও মোটামুটি 20 থেকে 30 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার, ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল
সকাল 9টার দিকে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এছাড়াও বরিশালের বিভিন্ন অঞ্চল, বরিশাল, মতিরহাট, লালমোহন, তারপরে রয়েছে কলাপাড়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও 6 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, তারপরে রয়েছে শ্যামনগর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে হালকা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, চররাজীবপুর, জলঢাকা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, তবে দুপুরের দিকে আরো ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রয়েছে এদিকে কিশোরগঞ্জ, তারপরে মদন, বিশ্বম্বরপুর, মৌলভীবাজার, সকাল 9টার দিকে এদিকেও ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমরা যদি দুপুর 3টার দিকে চলে আসি, তবে দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে যে বরিশাল অঞ্চলের উপর দিয়ে বরিশাল, কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, শ্যামনগর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মঠবাড়িয়া, তারপরে রয়েছে মাদারীপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 7 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে আগামীকালকে। এছাড়াও এদিকে দেখা যাচ্ছে সিংবাগ, তারপর চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বিলাইছড়ি, মহেশখালী, থানচি, কুতুবদিয়া, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 7 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চল দুপুর 3টার দিকে হালকা মাত্রায় মেঘমালা থাকতে পারে, তবে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং আমরা যদি সন্ধ্যা 7টার দিকে চলে আসি আগামীকালকে, তবে দেখতে পাচ্ছি সন্ধ্যা 7টার দিকে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি আংশিক মেঘলা থাকলেও তেমন একটা মানে বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখে যাচ্ছে না, তবে সিলেট অঞ্চলের উপর দিয়ে সিলেট, মৌলভীবাজার, তারপরে বিশেষ করে জয়ন্তীপুর, চরকাই, বারালেখা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সারা বাংলাদেশের অন্যান্য জেলায় তেমন একটা বা বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং সবশেষে যদি আমরা আগামীকাল রাত্র 11টার দিকে চলে আসি, তবে দেখা যাচ্ছে আগামীকাল রাত্র 11টার দিকে বিশেষ করে সিলেট অঞ্চলের উপর দিয়ে কিন্তু দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু আগামীকালকে। বিশেষ করে সিলেটের এদিকে জয়ন্তীপুর, বারলেখা, মৌলভীবাজার, তারপরে এদিকে চরখাই, এদিকে রয়েছে বালাগঞ্জ, এদিকে বালিয়াচং, ইটনা, কুন্দা, তারপরে রয়েছে ফেনীরবাগ, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 6 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে বর্তমানে, মানে আগামীকালকে রাত্র 11টার দিকে। এছাড়াও অন্যান্য অঞ্চল বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, তারপরে রয়েছে এদিকে চট্টগ্রাম, আর দক্ষিণবঙ্গের দিকে রয়েছে সেই রংপুর, তারপরে রয়েছে রাজশাহী, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আগামীকাল 11টার দিকে। তবে সারা বাংলাদেশের মৌসুমী বায়ু প্রবেশ করেছে, কিন্তু এরই মধ্যে দফায় দফায় কিন্তু কালবৈশাখী ঝড় হচ্ছে, সেজন্য নিম্নাঞ্চল বাংলাদেশের বন্যায় প্লাবিত হবার সম্ভাবনা রয়েছে। এজন্য অগ্রিম সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর, এজন্য আপনারা সতর্ক থাকবেন। তো এই ছিল মূলত আগামীকালকে কেমন থাকতে পারে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখলেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো আবহাওয়ার পর্বে নতুন কোনো আবহাওয়ার আপডেট নিয়ে।